ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ বইটার সারসংক্ষেপ নিয়ে আজ আমরা কথা বলছি। মানে কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং, তাই না? খুবই ইন্টারেস্টিং। দিনের সবচেয়ে কঠিন যে কাজটা করতে একদমই ইচ্ছা করে না সেটাকেই আগে করতে বলা হচ্ছে। হ্যাঁ, তো আজকের আলোচনায় আমরা দেখতে চাই এই পদ্ধতির পেছনের যুক্তিটা কি, আর এটা প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রটা কাটাতে আসলেই কতটা সাহায্য করে। একদম। এই ব্যাঙ খাওয়া বা ইট দ্যাট ফ্রগ মেটাফরটা কিন্তু বেশ পাওয়ারফুল। কেন কেন পাওয়ারফুল বলছেন? কারণ দেখুন, যখন দিনের সবচেয়ে অপছন্দের বা ভয়ের কাজটা আপনি সকালেই শেষ করে ফেলেন, হ্যাঁ, তখন একটা বিরাট অ্যাচিভমেন্টের ফিলিং আসে। মনে হয় দিনের সবচেয়ে বড় বাধাটা পার হয়ে গেছে। আচ্ছা, মানে বাকি দিনটা তখন সহজ মনে হয়। ঠিক তাই। একটা দারুণ পজিটিভ টোন সেট হয়ে যায় বাকি কাজের জন্য, প্রোডাক্টিভিটিও বাড়ে। বুঝলাম। সারসংক্ষেপে আর একটা খুব জরুরি কনসেপ্টের কথা আছে, প্যারেটো প্রিন্সিপাল, মানে ওই 80-20 রুল। হ্যাঁ, 80-20 নিয়ম। আমাদের রেজাল্টের প্রায় 80% আসে নাকি মাত্র 20% কাজ থেকে। কিন্তু অদ্ভুতভাবে আমরা ওই জরুরি 20% বাদ দিয়ে বাকি 80% নিয়েই বেশি ব্যস্ত থাকি। কেন এমন হয়? এটার অনেক কারণ থাকতে পারে। দেখুন, ওই কম গুরুত্বপূর্ণ কাজগুলো হয়তো সহজ, পরিচিত, চট করে ফেলা যায়। হ্যাঁ, চট করে ফেলা যায়, আর তাতে একটা কাজের মধ্যে আছি, ব্যস্ত আছি, এইরকম একটা সাময়িক অনুভূতি আসে। কিন্তু আসল কাজটা পড়ে থাকে। এক্স্যাক্টলি। আসল ইম্প্যাক্টফুল কাজগুলো প্রায়শই কঠিন, জটিল বা একটু আনকমফোর্টেবল হয়। সেগুলো আমরা এড়িয়ে যেতে চাই। এখানেই তাহলে প্রায়োরিটি ঠিক করার গুরুত্বটা আসছে। নির্মমভাবে প্রায়োরিটি ঠিক করা। এক্স্যাক্টলি। শুধু হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক, বুদ্ধিমত্তার সাথে সেই 20% কাজ খুঁজে বের করা যেটা 80% রেজাল্ট দেবে। আচ্ছা, তো এই 20% কাজ খুঁজে বের করার পর সেগুলোকে ম্যানেজ করার উপায় কি? সারসংক্ষেপে দেখলাম প্রতিদিন আগে থেকে প্ল্যান করার কথা বলা আছে। হ্যাঁ, প্ল্যানিং খুব জরুরি। আর ABCD পদ্ধতি, এটা কি জাস্ট একটা টু ডু লিস্ট? ঠিক টু ডু লিস্ট না, তার থেকে একটু বেশি। প্ল্যানিং দিনের শুরুতেই একটা স্পষ্ট রোড ম্যাপ, আর ABCD পদ্ধতিটা হলো সেই ম্যাপটা ব্যবহার করার গাইডলাইন। গাইডলাইন কিভাবে? এ হলো অবশ্য করণীয়, মাস্ট ডু, না করলে বড় সমস্যা। বি হলো করা উচিত, শুড ডু। সি হলো করলে ভালো, নাইস টু ডু। আর ডি আর ই? ডি হলো ডেলিকেট, অন্যকে দিয়ে দেওয়া যায়। আর ই হলো এলিমিনেট, তালিকা থেকেই বাদ। ও আচ্ছা। এটা আসলে ওই 80-20 নিয়মটাকেই প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে সাহায্য করে, বিশেষ করে আপনার কাজগুলো চিহ্নিত করতে। ইন্টারেস্টিং। এই ABCD লিস্ট ধরে এগোবার সময় আর একটা কৌশলের কথাও বলা হয়েছে, ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন। হ্যাঁ, সৃজনশীল দীর্ঘসূত্রিতা। এটা শুনতে একটু কন্ট্রাডিক্টরি লাগছে না? একদিকে কাজ শেষ করার কথা বলছি, আবার প্রোক্রাস্টিনেশনের কথা। ব্যাপারটা কিন্তু তা নয়। এটা আসলে কৌশলগত, সাধারণ অলসতা বা কাজ ফেলে রাখা নয়। তাহলে কি? এর মানে হলো কম গুরুত্বপূর্ণ কাজগুলো, ধরুন সি, ডি বা ই ক্যাটাগরির কাজ, সেগুলোকে আপনি জেনে শুনে সচেতনভাবে পরে করার জন্য সরিয়ে রাখছেন। কেন? কারণ আপনার সময় আর মনোযোগ তো সীমিত, তাই না? সবচেয়ে জরুরি যে কাজগুলো, সেগুলোতে পুরো ফোকাস দেওয়ার জন্যই এই স্ট্র্যাটেজি। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে আসল কাজে মন দেওয়ার কি। বুঝতে পারছি। এর সাথে কি ল অফ 3 বা 3-এর নিয়মের কোনো যোগসূত্র আছে? অবশ্যই আছে। যেখানে বলা হচ্ছে দিনের সবচেয়ে জরুরি 3টা কাজ খুঁজে বের করতে। হ্যাঁ, খুব সম্ভবত ওই 3টে কাজই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরির কাজ। ওই প্যারেটোর 20%-এর মূল অংশ। ঠিক ধরেছেন। এই নিয়মটা আপনার ফোকাসকে আরও শার্প করতে সাহায্য করে। অনেকগুলো কাজের ভিড়ে হারিয়ে না গিয়ে কোন 3টে কাজ আপনার লক্ষ্যের জন্য সবচেয়ে বেশি দরকারি সেটা বোঝা, এবং সেগুলোর পেছনেই দিনের বেশিরভাগ এনার্জি দেওয়া। এই জরুরি কাজগুলোতে ফোকাস ধরে রাখার জন্য আর কি উপায় আছে? সারসংক্ষেপে দেখলাম দুটো জিনিসের উপর জোর দেওয়া হয়েছে। একটা হলো সেন্স অফ আর্জেন্সি, কাজের মধ্যে একটা তাড়া বা জরুরি ভাব তৈরি করা। আর অন্যটা হলো সিঙ্গেল হ্যান্ডলিং, একটা কাজ পুরো শেষ না করে অন্যটায় না যাওয়া। হ্যাঁ, দুটোই খুব জরুরি। সেন্স অফ আর্জেন্সি কাজটা ফেলে না রেখে একটু দ্রুত শুরু করা, সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া। আর সিঙ্গেল হ্যান্ডলিং, মাল্টিটাস্কিং না করা। একদম। মাল্টিটাস্কিং আসলে একটা মিথ।
আমরা যখন এক কাজ থেকে অন্য কাজে যাই তখন মনোযোগ সুইচ করতে কিন্তু সময় আর এনার্জি নষ্ট হয়। ঠিক। তার চেয়ে একটা কাজ, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজ যখন ধরবেন তখন সেটা 100% শেষ করেই উঠুন। এতে কোয়ালিটিও ভালো হয়, কাজটাও দ্রুত শেষ হয়। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, তাহলে দাঁড়াচ্ছে যে সাকসেস বা প্রোডাক্টিভিটি আসলে নির্ভর করে সবচেয়ে জরুরি কাজগুলো নিয়মিত করার ওপর। হ্যাঁ, বিশেষ করে যখন সেগুলো করতে ইচ্ছে করে না। দিনের শুরুতে ওই ব্যাঙটাকে খেয়ে ফেলাই, তাহলে আসল চ্যালেঞ্জ আবার সমাধানও, ইট দ্যাট ফ্রগ। একেবারে ঠিক বলেছেন। আর শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমরা নিজেদের করতে পারি। কি প্রশ্ন? আমার নিজের জীবনে এই মুহূর্তে সবচেয়ে বড়, সবচেয়ে অপছন্দের কিন্তু সবচেয়ে জরুরি ব্যাঙ কোনটা, যেটাকে আমি এড়িয়ে যাচ্ছি? ভাবনার বিষয়। সেটাকে যদি চিহ্নিত করতে পারি আর রোজ সকালে উঠে সবার আগে সেটাকে সামলানোর অভ্যাস করতে পারি, তাহলে আমাদের প্রতিদিনের প্রোডাক্টিভিটি আর লং টার্ম গোল অ্যাচিভমেন্টে কি বিশাল একটা পরিবর্তন আসতে পারে, তাই না? সত্যি ভাবার মতো।